নমস্কার বন্ধুরা, সুতপার সাথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গরমকালে খাওয়ার মতো একটা আদর্শ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, বাদাম মিল্কশেক। আর এই বাইরে প্রচণ্ড গরমের মধ্যে এটা খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে। আর এই গরমের মধ্যে যদি এই বাদাম মিল্কশেক বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ জমে যায়। আর এটা বানানোও কিন্তু খুবই সহজ। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং আশা করি আপনারা সহজেই এই বাদাম শেক বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করে দিই আজকের আমার এই রেসিপি। গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার মতো দুধ। দুধটা নর্মাল যে দুধ আমরা রেগুলার খেয়ে থাকি সেই দুধই দিচ্ছি। 1 লিটার দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখেছি। দুধটা ফুটে উঠলে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি দুধটা একটু ঘন করে নেব। দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা এখন আমি পুরো লোতে করে দিলাম। আর বারে বারে এটা কিন্তু নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। বারে বারে এটা নেড়ে আমি দুধটা ফুটিয়ে নেব। দুধটা 30% মতো কমিয়ে নেব। বাদাম মিল্কশেকের ক্ষেত্রে দুধ খুব বেশি ঘন করতে হয় না। মোটামুটি 30% মতো এটা দুধটা ঘন করে নিলে যে ঘনত্বটা হবে সেটাই কিন্তু বাদাম মিল্কশেকের ক্ষেত্রে একদম পারফেক্ট হবে। দুধের পাত্রের পাশে যে সরগুলো পড়ছে সেই সরগুলো আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এতে দুধের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। ভালো করে সরগুলো বারে বারে উঠিয়ে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। দুধটা ঘন করতে দিয়ে বাদাম এবার রেডি করে নেব। এখানে দেখুন যে বাদামগুলো নিয়েছি, এখানে প্রায় 30টা বাদাম আছে। রাতে এটা ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য খোসাটা কিন্তু খুব সহজেই উঠে গেছে। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে বাদামগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দুধ দিয়ে বাদামটা পেস্ট করছি। এখানে 2 টেবিল স্পুন মতো দুধ আছে, আপনারা ইচ্ছে করলে জল দিয়েও কিন্তু এটা পেস্ট করে নিতে পারেন। এখানে একটা কথা বলি, বাদামটা দেখুন আমি কিন্তু খুব মিহি করে পেস্ট করিনি, এর মধ্যে অনেকটা অংশই কিন্তু গোটা গোটা রয়েছে। এই বাদাম মিল্কশেকের ক্ষেত্রে এরকম বাদামই কিন্তু পেস্ট করতে হবে, একটু গোটা থাকলে এটা খেতে অনেক ভালো হয়। দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব কেশর। এই কেশর দিলে এই বাদাম মিল্কশেকে যেমন একটা সুন্দর ফ্লেভার আসবে, তেমনি একটা সুন্দর কালারও আসবে। এটা মিশিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলেও একটা সুন্দর ফ্লেভার আসে। এবার আমি এটা একটু 5 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। নেক্সট স্টেপে আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ মতো দুধ, নর্মাল টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি। এবার এর মধ্যে দেব আমি কাস্টার্ড পাউডার। 2 টিস্পুন মতো কাস্টার্ড পাউডার আমি এর মধ্যে দিচ্ছি। এর থেকে কিন্তু বেশি কাস্টার্ড পাউডার দেওয়া যাবে না, তাহলে এটা কিন্তু আর বাদাম মিল্কশেক হবে না, কাস্টার্ড হয়ে যাবে। সেই জন্য 2 টিস্পুন মতো কাস্টার্ড পাউডার নিয়ে সেটা খুব ভালো করে আমি দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি, আপনারা যার যেটা ইচ্ছা সেই ফ্লেভারেই এই কাস্টার্ড পাউডার নিতে পারেন। খুব ভালো মতো এটা মিশিয়ে নিয়েছি। দুধটা দেখুন ম্যাক্সিমামটাই কিন্তু ঘন হয়ে গেছে, যেটুকু দরকার সেরকমই প্রায় হয়ে এসছে। দুধটা এইভাবেই বারে বারে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে, একথা আমি আগেই বলেছি। এর কালারটা দেখুন কি সুন্দর এসছে, আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। দুধে যেটুকু ঘনত্বের প্রয়োজন ছিল সেটা কিন্তু হয়েই গেছে। এবার এর মধ্যে আমি এই রেসিপির প্রধান উপকরণ বাদাম অ্যাড করব। বাদামের যে পেস্ট আমি করে রেখেছি সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বাদাম দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করব চিনি। এখানে 1/4 কাপ চিনি আমি নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এর থেকে বেশি চিনিও দিতে পারেন, যে যেমন মিষ্টি খাবেন সেই অনুপাতেই চিনি দেবেন। যেহেতু দুধটা ঘন করলে তার মধ্যে একটু মিষ্টি ভাব এসেই যায়, সেই জন্য আমি একটু কম মাত্রায় চিনি এর মধ্যে অ্যাড করলাম। চিনি আর বাদাম দেওয়ার পরে আরও অন্তত 5 মিনিট আমি এটা ফুটিয়ে নেব, যাতে চিনিটাও গলে যায় আর বাদামের যে কাঁচা ভাব সেটাও যাতে এর মধ্যে না থাকে।
বাড়িতে গরমকালে কোনো গেস্ট আসলে ইজিলি এটা কিন্তু বানিয়ে দেওয়া যায়। আর এটা করাও যে খুব সহজ সেটা তো আপনারা দেখতেই পেলেন। এটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। এবার এর মধ্যে আমি যে কাস্টার্ড পাউডারটা দুধে গুলে রেখেছিলাম সেটা অ্যাড করব। এটা দেওয়ার আগে এটা কিন্তু আবারও একটু ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। কাস্টার্ড পাউডারটা কিন্তু কখনোই একসাথে দুধের মধ্যে দেওয়া যাবে না, তাহলে এটা জমাট বেঁধে যাবে। সেজন্য অল্প অল্প করে কাস্টার্ড পাউডারটা এর সাথে মিশিয়ে দিতে হবে, আর সেই সঙ্গে এটা কিন্তু নেড়ে যেতে হবে যাতে এটা জমাট বেঁধে না যায়। আমি পুরো কাস্টার্ড পাউডারটা এবার দিয়ে দিলাম। 3 বারে আমি এটা মেশালাম দুধের সাথে। কাস্টার্ড দেওয়ার জন্য এর একটা সুন্দর যেমন ফ্লেভার আসে, তেমনি এর পারফেক্ট ঘনত্বটা তৈরি হয়। এটা দিয়েও কিন্তু বারে বারে এটা নেড়ে যেতে হবে। কাস্টার্ড পাউডার দেওয়ার পরে জাস্ট 2 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ফোটানো হয়ে গেছে। হাতার পেছনটা একটু লক্ষ্য করে দেখুন, এর একটা কোট পড়ে গেছে, তার মানে এটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার গ্যাস আমি অফ করে দিয়েছি। গ্যাস অফ করে দেওয়ার পরে এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাজু বাদাম। ড্রাই ফ্রুটসটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেস্তা, দিয়ে দেব কুচিয়ে নেওয়া আলমন্ড। সব কিছু দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আমার এবার ঠান্ডা করে নিতে হবে। নর্মাল টেম্পারেচারে এসে যাওয়ার পরে এটা রেখে দেব আমি ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য। তারপরে আমি এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। 3 ঘন্টা বাদে ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি। সময় কম থাকলে এর থেকে কম সময় ফ্রিজে রাখতে পারেন। 2 কাপ নিয়ে নিয়েছি, তার মধ্যে এগুলো আমি সার্ভ করছি। এই দারুণ স্বাদের বাদাম শেক। গার্নিশিংয়ের জন্য সার্ভ করার আগে আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি। দিয়ে দিলাম কাজু বাদাম, এরপরে দিয়ে দেব আলমন্ড কুচি। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন আমার আজকের এই রেসিপি। এরপরে দিয়ে দেব পেস্তা কুচি। যদি আজকের আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক বাটনটি প্রেস করে দেবেন। সেই সঙ্গে যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।